তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপেন, আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই 20 তারিখের ডেটে দাঁড়িয়ে ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি চাকরি প্রার্থীরা আমাদেরকে গত কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে। সেই প্রশ্নটি যথাযথ উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করতে চাইছি। আপনারা সকলেই জানেন, রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা আরও নতুন করে কিন্তু জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। আইনি জট কিন্তু মেটার পরিবর্তে নতুন এক মোড় নিয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ। অলরেডি গতকালকে অর্থাৎ 19 তারিখের ডেটে দাঁড়িয়ে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের আহ্বানে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে আরও একবার শান্তিপূর্ণভাবে মহা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, রাজ্য সরকারের কাছ থেকে পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত সেরকমভাবে রাজ্য সরকার কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন বলে কিন্তু আশ্বাস দেননি চাকরি প্রার্থীদের। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রত্যেকটা চাকরি প্রার্থী মনে একটাই প্রশ্ন, যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটার মতো একটা পরিস্থিতি তৈরি হলেও আপাতত নতুন করে আইনি জট কিন্তু আরও গাঢ়তর হয়ে গেছে। তো আগামীতে কলকাতা হাইকোর্টে চলতে থাকা এই ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট ঠিক কবে পড়েছে, এটা জানার জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন। অনেকেই হয়তো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই মুহূর্তে নজর রাখলে দেখতেই পেয়ে গেছেন যে সেখানে কিন্তু উল্লিখিত রয়েছে ডেটটি। তবে কিছু চাকরি প্রার্থী এমন রয়েছেন যারা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে ডেটটা খুঁজে পাচ্ছেন না, বা তারা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে ডেটটা দেখেননি। সেই কারণে আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন, ডেটটা সম্পর্কে জানতে চেয়েছেন। তো তাদেরকে উদ্দেশ্য করে জানাই যে আবারও কিন্তু লম্বা একটা গ্যাপ পড়েছে, মোটামুটি 1 মাসেরও বেশি সময় কিন্তু আবারও আপনাদের ওয়েট করতে হবে। কলকাতা হাইকোর্টে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আগামী মাসের 24 তারিখ। হ্যাঁ, এই আপডেটটুকুই শুধুমাত্র আপনাদের জানানোর জন্য আজকে 20 তারিখের এই ভিডিওটা ক্রিয়েট করলাম। আপনাদেরকে এটা জানাতে চাইছি যে ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট কলকাতা হাইকোর্টে কিন্তু আবারও পড়েছে আগামী মাসের 24 তারিখ। তো এইটুকুই আপনাদের বলার ছিল। এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই, সেই নিয়ে কিন্তু ডিটেলস আবারও আলোচনা করার চেষ্টা করব। তবে আপনারা অনেকেই আমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে কমেন্ট করে একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন যে কলকাতা হাইকোর্টে এই ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট আবারও কবে নির্ধারিত হয়েছে। সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওটির মাধ্যমে যে মোটামুটিভাবে ধরে রাখুন নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও লম্বা 1 মাসের সময়সীমার গ্যাপে পরে কিন্তু পড়েছে। নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও পড়েছে আগামী মাসের 24 তারিখে। তো এইটুকুই বলার ছিল। আশা করি আপনারা সকলে এই ডিটেলসটা বুঝতে পারলেন, যে প্রশ্নটা করেছিলেন। আশা করি সেটা ক্লিয়ার হলো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।